নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ চিড়ে ভাজার একটা রেসিপি নিয়ে এসেছি, তেল ছাড়া চিড়ে ভাজার রেসিপি। প্রথমেই পরিমাণ মতো চিড়ে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে ভালো করে চেলে নেব, কারণ চিড়ের মধ্যে অনেক গুঁড়ো থাকে আর অনেক সময় ধানও থাকে। ধান থাকলে সেগুলোকে বেছে ফেলে দিতে হবে। এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেলে নিতে হবে। একটা দুটো ধান ছিল, সেটা আমি ফেলে দিয়েছি। দেখুন কতগুলো গুঁড়ো বেরিয়েছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নেব। কড়াই যখন বেশ খানিকটা গরম হয়ে আসবে, তখন এর মধ্যে চিড়েগুলো ঢেলে দেব। প্রথম দিকে গ্যাসের আঁচ বাড়ানোই থাকবে আর সমানে এইভাবে নাড়তে হবে। দেখবেন চিড়েগুলো আস্তে আস্তে হালকা লালচে হয়ে আসছে আর একটা সুন্দর ভাজার গন্ধও বের হচ্ছে। তখন কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে, নয়তো কড়াই অত্যাধিক গরম হয়ে গিয়ে চিড়ে চট করে পুড়ে যাবে, সামলানো যাবে না। দেখুন চিড়ে প্রায় ভাজা হয়ে এসেছে। কি করে বুঝবেন চিড়ে ভাজা হয়ে গেছে? দেখুন প্রত্যেকটা চিড়েই প্রায় মুড়ে মুড়ে গেছে আর রঙও পরিবর্তন হয়ে গেছে। আগে সাদা ছিল আর এখন অনেকটাই লালচে হয়ে গেছে। এবার নামিয়ে আর একবার চেলে নেব, কারণ ভাজার সময়ও খুন্তির খোঁচায় চিড়ে কিছুটা ভেঙে গুঁড়ো হয়ে যায়, আর সেই গুঁড়োটা থাকলে চিড়েটা খেতে মোটেও ভালো লাগবে না। তাই আরেকবার চেলে নিলাম। এখন একটা বাটিতে ঢেলে নেব আর প্রথমেই এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এরপর দেব কিছুটা ভাজা বাদাম আর চানাচুর। আর দেব পরিমাণ মতো নুন। এবার পুরোটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে দেব কিছুটা কুচনো শসা ও পেঁয়াজ, আর দেব কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। এইভাবে চিড়ে ভাজা খাওয়ার স্বাদ কিন্তু দারুণ। যেহেতু তেল নেই, তাই শরীরেরও কোনো ক্ষতি করবে না। তাড়াহুড়ো থাকায় আমি শসা আর পেঁয়াজটাকে ছোট ছোট করে টুকরো করতে পারিনি। আপনারা শসা ও পেঁয়াজটাকে আরেকটু ছোট করে টুকরো করে নিতে পারেন। আর যদি এরকম বড়ও রাখেন তাহলেও ক্ষতি নেই, স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আবারও হাত দিয়ে ভালো করে একবার মেখে নেব আর গরম গরম পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।